আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সেট থিওরির আজকে নতুন একটা টাইপ শুরু করব এবং এই রিলেটেড সমস্ত ম্যাথ আমরা সলভ করে দেবো। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা যে ফান্ডামেন্টাল অফ ম্যাথের চ্যাপ্টার 2 এ আছে এবং এই যে চ্যাপ্টার 2 এর টাইপটা 3টা শুরু করব এবং আজকে 23, 24, 25 তিনটা ম্যাথই সলভ করে দেবো। তো সর্বপ্রথমে আমরা যে 25 নাম্বার ম্যাথটা বোর্ডে সুন্দর করে উঠাই নিয়েছি। ঠিক আছে, এটা 25 নম্বর ম্যাথ। এই ম্যাথটা 15 সালে এসেছিল এবং এই টাইপটা সহজ একটা টাইপ, এগুলো আমরা এসএসসি ইন্টারে অনেক শিখে এসেছি। তো তবুও আমরা সবার কথা চিন্তা করে আমরা এই ভিডিওটা রাখছি সবার জন্য। তো চলো আমরা একদম একদম শুরু থেকে বোঝার চেষ্টা করি। দেখো তো 25 নাম্বার যারা যে একদম শেষ সময় প্রস্তুতি নিচ্ছ তারা শুধুমাত্র 25 নাম্বারটা দেখবা, আর যারা মোটামুটি যে লেটে যারা একদম শেষ সময় প্রস্তুতি নিচ্ছ তারা 25 নাম্বারটা দেখবা। যারা যে প্রথম থেকে ভিডিওগুলো দেখছো, পড়াশোনা প্রথম থেকে শুরু করেছো, তাদেরকে বলবো যে তুমি তিনটাই ম্যাথ দেখো এবং তোমার যে শুধু বিষয়গুলো একটু দেখো। এখানে জটিলতা তেমন কিছু নাই, সহজ বিষয়, সহজ জিনিস আমরা সহজভাবে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, এগুলো বিষয় আমরা কিন্তু জানি আগে থেকে, আগে থেকেই জানি। তো এই ম্যাথটা কি বললাম যে 15 সালে এই 1 আর 2 25-এর 1 আর 2 দুইটা এসেছিল একসাথে, তো মোটামুটি লেভেলের আর কি। তো পরবর্তী সালে যদি আপডেট সালে আসে তাহলে সেটা আমরা কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো আমরা এটা সমাধানটা শুরু করছি। প্রথমে আমরা সমাধানটা শুরু করছি, আমরা 1 নম্বর সমাধানটা কিন্তু শুরু করছি। আমরা 1 নম্বরটা এখানে লিখতে পারি যে 1 নম্বরের সমাধানটা শুরু করছি। প্রথমে 1 নম্বরটা কি বলা হয়েছে যে a ক্রস b ইউনিয়ন c, তারপরে a ক্রস b ইন্টারসেকশন c, অর্থাৎ এর সাথে একবার b ইউনিয়ন c, b ইউনিয়ন b আর c এর ইউনিয়ন, আরেকবার a ক্রসের সাথে b আর c এর ইন্টারসেকশন। এটাকে তোমাকে ক্রস গুণন করে যে অ্যান্সারটা দেখাতে হবে। ঠিক আছে, তোমাকে মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা 1 নম্বরটা দেখি, তাহলে 1 নম্বরটা শুরু করি। দেওয়া আছে দিয়ে আমরা লিখে দিলাম যে a সমান এত, এই যে দেওয়া আছে, b সমান দেওয়া আছে, এই যে দেওয়া আছে, c সমানও দেওয়া আছে। ঠিক আছে, আমাদের নির্ণয় করতে হবে কি a ক্রস b ইউনিয়ন c, a ক্রস b ইউনিয়ন c। তো প্রথমে আমরা b ইউনিয়ন c প্রথম বন্ধনীর যে ভেতরে মানটা আছে সেটা বের করব। তো b ইউনিয়ন c করতে গেলে কি হবে, b তে b এর মান লিখেছি, ইউনিয়নটা থাকলো, c এর জায়গায় c এর মানটা লিখে দিয়েছি। হ্যাঁ, এবার এখন আমরা কি করব তাহলে বলো, তাহলে এদের ফলাফলটা আমরা নির্ণয় করি। বি ইউনিয়ন সি এর ফলাফলটা কি হবে, ইউনিয়ন করা মানে সবাইকে নেওয়া, ইউনিয়ন করা, বি ইউনিয়ন সি করা মানে কি সবাইকে নেওয়া। ঠিক আছে, অর্থাৎ বি আর সেটে যা আছে সবাইকে নিতে হবে, কিন্তু ডাবল উপাদান নেওয়া যাবে না। তোমাদের বেসিক ক্লাসে বলেছিলাম সেটে ডাবল উপাদান লেখা হয় না বা ম্যাটার করে না, তাই আমরা সেটে কখনো ডাবল উপাদান লিখি না। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3 আছে, 3 লিখলাম, 3 এখানেও নাই তাও লিখতে হবে, 4 এখানে আছে, এখানেও আছে, তাই লিখে ফেললাম, 5 আছে, এই যে এখানে লিখে ফেললাম। এবার দেখো এবার কি করতে বলেছে তোমাকে, a ক্রস b ইউনিয়ন c, তাহলে b ইউনিয়ন c এর মান আছে, তাহলে আমরা সেটা যে নিচে কি লেখা দেখতে পাবো, আছে এখানে লিখছি। দেখো নিচে বোঝা যাবে আশা করি, হ্যাঁ বোঝা যাবে আশা করি। তাহলে আমরা এখান থেকে যদি লিখি, আমরা একটু এই লেখাটা একটু উপরে উঠাই দিলাম, 3, 4, তারপরে যে 5, 3, 4, তারপরে যে কি 5। এরপরে দেখো আমরা যে a ক্রস b ইউনিয়ন যে c, তাহলে a এর মান কত আছে বলতো, a এর মান আছে a কমা যে b, a কমা b, তারপরে ক্রস আছে, এই যে ক্রস আছে, ক্রস দিয়ে ফেললাম। এবার b ইউনিয়ন c এর মান কি বের করলাম বলো, b ইউনিয়ন c এর মান বের করেছি 3, 4 আর যে 5। এবার আমরা ইকুয়াল দিয়ে লিখবো, দেখো যে a ক্রস b, বা আমরা এটা কি বলতো, a ক্রস এটা মানে যে ক্রস গুণন করা বা কার্তেশীয় গুণজ, যেটা আমরা শিখেছিলাম না বেসিক ক্লাসে, কার্তেশীয় গুণজ বা যে ক্রোমোজোর, কার্তেশীয় গুণজকে আমরা ক্রোমোজোর আকারে প্রকাশ করি। তো এখানে তো কার্তেশীয়র যে যে তোমার ডেফিনেশনটা বা যে নিয়মটা ছিল কি, যে কার্তেশীয় গুণজকে আমরা a ক্রস b আকারে কিন্তু প্রকাশ করি, a ক্রস b আকারে প্রকাশ করি। তাহলে এটাকে মনে করো a আর এটাকে মনে করো b, তাহলে a এর মান তো পাইলা, আর এই যে এইটুকুর মান এখানে লিখে দিয়েছো। এখন আমরা কিভাবে গুণটা করি বলতো, এই যে এ আছে, এর সাথে সবাইকে একবার করে নিতে হবে, তাহলে লিখো প্রথম বন্ধনী দিয়ে এর সাথে কে বলো, এর সাথে 3 প্রথমে,
তারপরে এর সাথে কে বলতো, এর সাথে 4, এর সাথে 4, তারপরে এর সাথে কে বলতো, এর সাথে হচ্ছে যে 5। ঠিক আছে, তাহলে এর সাথে 3 4 5 সবাইকে নেওয়া হয়ে গেছে। এবার বি এর সাথে এই 3 4 5 কে নিব, বি এর সাথে 3 4 5 কে নিব। বি কমা হচ্ছে যে 3 কমা বি কমা হচ্ছে যে 4 হচ্ছে যে কমা, তারপরে কি বি কমা হচ্ছে যে 5, বি কমা হচ্ছে যে কি বলতো 5। দেখো 5, এই যে এর সাথে 3 4 5, এই যে এর সাথে 3 4, এই সরি এখানে এ না, এখানে এ, হ্যাঁ এর সাথে 3 4 5 লিখে ফেললাম। এবার বি এর সাথে 3 4 5, তাহলে বি দিয়ে 3 4, এই যে 5। এখন তুমি হচ্ছে শেষে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, তাহলেই কি হয়ে গেল বলতো, ক্রোমোজোর আকারে বা কার্তেশীয় গুণজ আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, একদম সহজ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এ ক্রস বি ইউনিয়ন সি এর মান হচ্ছে যে এটাই। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মান। তো এটা হচ্ছে পারবে না, একটু আমাকে বলো তো, আমাকে বলো 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 বলো, পারবে না? সহজ বিষয়, কিন্তু সহজ বিষয়, এগুলো পারতে হবে, এগুলো পারতে হবে। তাহলে এটার দুই, এটা হচ্ছে দুই, তোমার হচ্ছে 2 নম্বরটা করি আমরা, এটা 2 নম্বরটা করি, তাই না? আমরা এখান থেকে 2 নম্বরটা শুরু করি। তাহলে 2 নম্বরটা আবার যদি তুমি শুরু করো, তো দেওয়া আছে আর না লিখলেও হবে, বা তুমি প্রথমে দেওয়া আছে এগুলো লিখবা, দিয়ে 1 নম্বর এখান থেকে শুরু করবা, তাহলে আর বারে বারে লিখতে হবে না। ঠিক আছে, তো আমরা যদি প্রথমে শুরু করি, তাহলে এ বি সি এর মান থাকলো। এবার এ ক্রসের সাথে বি ইন্টারসেকশন সি করতে হবে, শুধু বি ইন্টারসেকশন সি দিয়ে এর সাথে এ ক্রস করতে হবে। তাহলে বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি এর মানটা এখানে তুমি হচ্ছে নির্ণয় করো। সহজ বিষয়, সহজ বিষয় না? বি ইন্টারসেকশন সি মানে কি, বি ইন্টারসেকশন সি মানে কি, কমন উপাদান নিতে হবে, কমন। তাহলে বি আর সি এর মধ্যে কমন উপাদান কি আমাকে বলো তো, আমাকে বলো, বি আর সি এর মধ্যে কমন উপাদান কি? 3 এখানেও আছে, এখানে আছে কি নাই? 4 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এই যে 4 বসাই দিলাম, সরি বন্ধনী ক্লোজ করছি কেন। এবার 5 এখানেও নাই, এখানে আছে, এখানে নাই, তাহলে তো হবে না। অর্থাৎ কমন উপাদান মানে কি, এর কাছেও আছে, ওর কাছেও আছে, সেটাই তো কমন, তাই না? তাই না, একটু বলো তো। তাহলে এই 4টা দিয়ে শুধু 4, তাহলে বি ইন্টারসেকশন সি এর মান কত, শুধু 4 হচ্ছে। তাহলে এ ক্রস, তাহলে কি আমরা নির্ণয় করবো এবার বলো, এ ক্রস বি ইন্টারসেকশন সি, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি লিখে ফেললাম, তাহলে এর মানটা লিখে ফেললাম, ক্রস ক্রস দিলাম। এবার বি ইন্টারসেকশন সি এর মান কি বলতো, শুধু 4, শুধু 4, হ্যাঁ শুধু 4। তাহলে শুধু 4 কে লিখো নাকি, শুধু 4 কে লিখলাম, তাই না? কলমে একটু ডিস্টার্ব করছে, এই কারণে দুঃখিত, সরি, এই জন্য একটু দুঃখিত, একটু আমাকে সময় দিবা। হ্যাঁ, আমরা পেয়েছি। তো হচ্ছে দেখো, আমাদের এইগুলার হচ্ছে লাগবে না, এইগুলো আর লাগবে না। এখন দেখো, আমাদের এইগুলো এখন আর লাগবে না। তাহলে দেখো, তাহলে বি ইন্টারসেকশন সি এর মান কি বলতো, শুধু 4, শুধু 4 না? তাহলে আমরা কি জানি, এদিকে প্রথম যে মানটা থাকে এর সাথে সবাইকে নিতে হয়, তাহলে এর সাথে প্রথমে কি হবে বলতো, 4 হবে না? এ হচ্ছে যে 4, তাহলে আর তো কেউ নাই, তাহলে আর প্রয়োজন নাই। তারপরে বি আছে, তাহলে বি এর সাথে এবার 4 হয়ে যাবে, বি এর সাথে 4 হয়ে যাবে। দেখো তো, দ্বিতীয় বন্ধনী দিয়ে তোমার হচ্ছে যে হয়ে গেল, ক্রোমোজোর বা কার্তেশীয় গুণজ আকারে আমরা প্রকাশ করে ফেললাম। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি এর মানও আমরা 2 নম্বরে বের করে ফেললাম। তো এগুলো সহজ বিষয়, এগুলো সহজ বিষয়। এরপরে আমরা 24 নম্বরটা একটু শুধু দেখাবো। 24 নম্বরটা দেখলেই, এগুলো শুধু দেখে রাখো, এগুলো তো পারবা না, এগুলো তো এসএসসি ইন্টার থেকে আমরা শিখে আসছি। যাদের বিশেষ করে হায়ার ম্যাথ ছিল, তোমার হচ্ছে যে জেনারেল ম্যাথও মোটামুটি আছে, বা হায়ার ম্যাথে তো হচ্ছে যে পড়েছেও, তোমার হচ্ছে পরিষ্কার। কিন্তু তারপরেরটা একটু হচ্ছে যে একটু মনে হয় ইয়ে আছে, তো সেটা আমরা চলো দেখি একটু। ঠিক আছে, চলো আমরা সেটা দেখি একটু। দেখো, এবার আমরা 23 আর 24টা একসাথে সলভ করব। আর 23 আর 24 একদম সেম, এখানে শুধু এই যে মিডিলের এই মানটা শুধু চেঞ্জ আছে। আর তোমাদের আবারও বলছি, যারা শেষ সময়ের প্রস্তুতি, তাদের এইটুকু দেখার দরকার নেই, দেখো হচ্ছে দরকারই নাই। ঠিক আছে, আর কেউ যদি এমনি দেখতে চাও, তাহলে হচ্ছে দেখো, এমনি দেখতে চাইলে দেখো। আর যারা মোটামুটি প্রস্তুতি নিচ্ছ, তারা হচ্ছে দেখো, সমস্যা নেই। দেখো, আমাদের টি ইকুয়াল একটা ফাঁকা সেট দেওয়া আছে, ভালো কথা। কিউ ইকুয়াল একটা 3 4 সেট দেওয়া আছে। আর ইকুয়াল একটা সেট দেওয়া আছে। আর ইকুয়াল একটা সেট কি, যার উপাদান হচ্ছে 0, উপাদান হচ্ছে 0। তোমাকে নির্ণয় করতে হবে কি, টি ক্রস আর আর কিউ ক্রস আরটা নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথমে আমরা কি করেছি, দেওয়া আছে দিয়ে লিখে দিয়েছি যে টি ইকুয়াল ফাঁকা সেট, কিউ ইকুয়াল যে সেটটা আছে, আর ইকুয়াল যে সেটটা আছে লিখে দিয়েছি। তাহলে টি ক্রস আর, তাহলে টি এর মান যেটা আছে লিখো, টি এর মান আছে কি, ফাঁকা সেট, ফাঁকা সেট। এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন দিলাম। আর আর এর মান কত আছে বলতো, 0 আছে না, 0 হচ্ছে লিখে ফেললাম। এরপরে দেখো,
দেখো যে ফাঁকার সাথে কোনো কিছু যদি গুণ করে, যেমন ধরো যখন আমরা গণিতে সাধারণভাবে শিখে আসছি যে জিরোর সাথে যাকেই গুণ করবা, পৃথিবীর বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী আছেন, সাপোজ আমরা এইভাবে শিখেছি ছোট কালে আর কি, যে জিরোর সাথে যদি প্রধানমন্ত্রীকে হচ্ছে গুণ করো তবুও সে জিরো হয়ে যাবে, এরকম ভাবে শিখেছি আর কি, বা মনে রাখার একটা টেকনিকটা আর কি। তো এখানে হচ্ছে যে ফাঁকা সেটের সাথে যাকে তুমি ক্রস গুণন করবা, এখানে জিরোটা কিন্তু ম্যাটার না, এখানে জিরো একটা উপাদান। আর সেটটা কিন্তু ফাঁকা সেট নয়, আর যে সেটটা এটা কিন্তু ফাঁকা সেট নয়, আরেকটা সেট যার উপাদান হচ্ছে কত, যার উপাদান সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ এর একটা উপাদান আছে যার উপাদানটা হচ্ছে কি জিরো, যার উপাদান একটা জিরো। বা আর যদি আমরা এন অফ আর যদি নির্ণয় করি, অর্থাৎ আর সেটের কয়টা উপাদান আছে, আর সেটের উপাদান হচ্ছে 1। আর তুমি যদি টি সেটের এন অফ হচ্ছে যে টি, অর্থাৎ টি সেটের যদি উপাদান সংখ্যা আমার কাছে জানতে চাও, টি সেটের উপাদান সংখ্যা যদি তুমি আমার কাছে জানতে চাও তাহলে হবে 0, কারণ টি সেটের কোনো উপাদান সংখ্যাই নাই, অর্থাৎ এর একটা ফাঁকা সেট। কিন্তু ফাঁকা সেট নয়, এটা একটা অশূন্যক সেট। বেসিক ক্লাসে কিন্তু অশূন্যক সেট নিয়ে আলোচনা করা হয়েছিল এবং ফাঁকা সেট নিয়েও আলোচনা করা হয়েছিল। আশা করি তোমাদের বিষয়গুলো বোঝার কথা। তাহলে দেখো যে আমরা প্রতিটা অধ্যায়ের কিন্তু বেসিক ক্লাস কেন দিচ্ছি, ম্যাথ করতে সুবিধা হবে তোমাদের। আমরা প্রতিটা অধ্যায় শুরু করার আগে বেসিক ক্লাস মিনিমাম হচ্ছে যে কোনোটাতে 1 ঘন্টা, 40 মিনিট, 30 মিনিট, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যেটাতে যা লাগছে সবই দিচ্ছি। কেন দিচ্ছি বলতো? তাহলে বেসিক ক্লাসগুলো করলে তোমার ম্যাথ করতে খুবই সুবিধা হবে, এই কারণে আমরা কিন্তু বেসিক ক্লাসগুলো দিচ্ছি। অতএব প্রতিটা অধ্যায়ের তোমাকে আমি অনুরোধ করব, আমাদের প্রতিটা অধ্যায়ের বেসিক ক্লাস সুন্দর করে নোট করে মনোযোগ সহকারে দেখে ম্যাথগুলো দেখবা, টাইপ আকারে দেখো। আশা করি গণিতটা তোমার পানির মতো সহজ হয়ে যাবে। অনার্সের গণিতকেও সহজ করার দায়িত্ব নিয়েছি আমরা। আশা করি আমাদের সাথে যাত্রাটা শুরু করলে তোমার অনেক সুবিধা হবে বা শুভ হবে। চলো আমরা এখন দেখি। তো আমি যে বেসিক যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা জিরোর সাথে সাধারণত যখন যাকে গুণ করি সেটা জিরো হয়। তো সেটের ক্ষেত্রে ফাঁকা সেটের সাথে মনে রাখবা, ফাঁকা সেটের সাথে তুমি যাকেই গুণ করো না কেন, ওই সেটটা বা গুণ করো না কেন, সেটা ফাঁকা সেটই হয়ে যাবে। তো এই ফাঁকা সেটকে আমরা এইভাবেও লিখতে পারি। তুমি যদি আরেক লাইনে লিখতে চাও, সেট আকারে যেহেতু আছে তাই আমরা সেট আকারে লিখছি, গুণিত হচ্ছে যে জিরো। তাহলে এটা হচ্ছে কি হয়ে যাবে, ফাঁকা সেটের সাথে তুমি যাকেই গুণ করো না কেন এটা হচ্ছে যে ফাঁকা সেটেই থাকবে। বা তুমি এটাকে এভাবে লিখতে পারো, এভাবে ফাঁকা সেটে দাও, তারপরে হচ্ছে যে ফাঁকা সেট লিখে দাও। বা এখানে সরাসরি তুমি যদি ফাঁকা সেট লিখো তাও কোনো সমস্যা নাই, তোমার যেভাবে খুশি। এখানে যদি আরো উপাদান থাকতো, মনে করো এখানে 0 আর 1 আরো উপাদান আছে, তবুও এটা কিন্তু ফাঁকা সেটই থাকবে। অর্থাৎ ফাঁকা সেটের সাথে যাকেই তুমি ক্রস গুণন করো না কেন সেটা ফাঁকা সেট হয়ে যাবে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি, এটা অ্যান্সার। দেখো এরপরে দেখো কিউ ক্রস আর, এটা আশা করি পারবা নাকি বলতো? কিউ ক্রস আর এটা আশা করি পারবা। তাহলে কিউ কই, কিউ এর মান এই যে 3 4, 3 আর 4, ক্রস হচ্ছে আর এর মান কত বলতো? 0। আর এর মান হচ্ছে যে আর সেটের মান কি 0। তাহলে এটা কিন্তু আমরা কি আকারে প্রকাশ করব বলতো? কার্টেসীয় গুণজ বা ক্রমজোড় আকারে। তো এটা নিয়মটা কি, প্রথম যে সেটের উপাদানগুলো তার সাথে সবাইকে গুণ করতে হবে, সবাইকে যা থাকবে। তাহলে প্রথমে 3 আছে, সবাইকে নাও, তাহলে কি হবে বলো? 3,0 প্রথম বন্ধনী ক্লোজ, এরপরে দেখো 4, তাহলে 3 সাথে আর তো ডান দিকে কোনো উপাদান নাই, তাই হচ্ছে লেখা দরকার নেই। এরপরে 4 কমা তাহলে কি হবে বলতো? 0 হবে। দ্বিতীয় বন্ধনী ক্লোজ, এটাই হচ্ছে আমাদের কি আনসার। আমরা কি ক্রস গুণনকে ক্রমজোড় আকারে প্রকাশ করি এবং ক্রমজোড় গুলো দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে শেষ করি। তো 24 অনুরূপ হচ্ছে 23 শুধু এখানে 1 2 লেখা আছে, এখানে 1 2 দিয়ে ইয়া করলে হয়ে যাবে। এটা তো সেম থাকবে, শুধু 1 আর এখানে যদি 1 2 হয়, মনে করো এখানে যদি এটার কিন্তু আমাদের 24 এর আনসার শেষ। তুমি 23 শুধু এখানে এই যে এই পরিবর্তনটা হবে, এখানে 1 হবে আর এখানে কি হয়ে যাবে বলতো? এখানে তোমার হচ্ছে যে 2 হয়ে যাবে, এখানে 1 আর 2টা হচ্ছে বসাই দিবা। আর যেখানে যে কিউ এর জায়গাতে 1 2টা করে দিবা, তাহলে অ্যান্সার এটা হচ্ছে যে হয়ে যাবে। তো হচ্ছে যে সহজ 3টা ম্যাথ দিয়ে এই টাইপটা শেষ করলাম, সহজ টাইপ। এর পরবর্তীতে আমরা ব্যতিক্রম ধর্মী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব এবং এরপরে আমরা অধ্যায়টি শেষ করব 4টা টাইপের মাধ্যমে। এই অধ্যায়টাকে আমরা হচ্ছে যে কমপ্লিট করার পরিকল্পনা নিয়েছি।
তো আমাদের সাথে থাকুন এবং ম্যাথগুলোকে উপভোগ করুন বেসিক সহ টাইপ ভিত্তিক আকারে অনার্সের গণিত শিখুন আমাদের যেই চার ম্যাথ হাব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে, এবং আমরা টিকটকেও আছি। এবং তোমার ছোট ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ যদি এসএসসির সাধারণ গণিত এবং উচ্চতর গণিত যদি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে টাইপ আকারে গণিত শিখতে চায়, তাহলে আমাদের এই হচ্ছে ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে JHR ম্যাথ ল্যাব নামে। সেখানে এসএসসির হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং এই তোমার হচ্ছে যে হায়ার ম্যাথ ও হচ্ছে যে জেনারেল ম্যাথের একদম বেসিক আমরা প্রথমে দিচ্ছি কি জানো, সেখানে বেসিক দিচ্ছি, তারপরে মনে করো যে সিকিউ দিচ্ছি, এমসিকিউ হচ্ছে দিচ্ছি, তারপরে হচ্ছে এসকিউ দিচ্ছি, তারপরে হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সও দিচ্ছি। তো এগুলো সব তোমাদের ছোট ভাই বোনেরা পেয়ে যাবে একদম ফ্রিতে। আমাদের যেই চার ম্যাথ ল্যাব এই চ্যানেলটা আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা তাদেরকে একটু সাজেস্ট করিও এবং তোমাদের অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আমরা তোমাদের সর্বোচ্চ সহযোগিতায় পাশে আছি। তো আজকে আর বেশি কথা বলতে চাই না, ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। খোদা হাফেজ।